যে একজন মালিকের সঙ্গে আরেকজন মালিকের মানে আন্ডারস্ট্যান্ডিং নেই, একটা মিল নেই। সমস্ত বক্স ব্যবহারকে মনে রিভিউ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা বেশ খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আজকে আমরা দিনের পর দিন আমরা ওয়েস্ট বেঙ্গলের যত ডিজে লাভার রয়েছে, যারা ডিজে ফ্যান রয়েছে, তারা প্রত্যেকে কেউ না কেউ কারোর সাপোর্টার। হয়তো কেউ পাওয়ারের ফ্যান, হয়তো কেউ বর্মনের ফ্যান, হয়তো কেউ টাইটানিক মিউজিক, কেউ মামন সাপুরো, কেউ শুভদীপ, কেউ মা কালী, বিভিন্ন সেটআপের বিভিন্ন রকম ফ্যান রয়েছে। তো এই যে ফ্যানেদের মধ্যে যে অশান্তি, এই যে ফ্যানেদের মধ্যে একটা ঝামেলা, এই ঝামেলাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পৌঁছে দিচ্ছে মালিকদের মনে। তাতে কিন্তু প্রত্যেকটা মালিকের সঙ্গে প্রত্যেকটা মালিকের কিন্তু অ্যাডজাস্ট মিল নেই। তাতে কিন্তু এই ইফেক্ট, মানে ফ্যানেদের মধ্যে যে একটা ইফেক্ট, সেই ইফেক্টটা কিন্তু পড়ছে আজকে প্রত্যেকটা মালিকের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো তাতে কি হচ্ছে, প্রত্যেকটা মালিকের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা সবাই দেখতে পাচ্ছি দিনের পর দিন যেভাবে একটা অশান্তি বেড়ে চলেছে, দিনের পর দিন যেভাবে একটা ফ্যান বেসের মধ্যে একটা ঝামেলা বাড়তে চলেছে, এটা দিনের পর দিন চলতে থাকলে তো আস্তে আস্তে করে ডিজে সেটা বন্ধ হয়ে যাবে নিজেদের মধ্যে ঝামেলা চললে। তো এটা নিয়ে তোমাদের কাছে অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম। তো অবশ্যই আজকে এই ভিডিওটা তোমাদের কাছে এটাই বলবো, এটাই রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে। তো তোমাদেরকে প্রথমেই বলি যে আজকে বর্মন, পাওয়ার, মামন সাপুরো, টাইটানিক মিউজিক, শুভদীপ মিউজিক বা মা কালী, মা মনসা প্রো বা মা কালী, এরা কোথাকার সেটআপ? এরা কি ঝাড়খণ্ডের সেটআপ, ইউপি সেটআপ? এগুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই সেটআপ। ওয়েস্ট বেঙ্গল বলতে মানে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার মধ্যে একজন সেটআপের মালিকের বাড়ি। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 35 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যে যখন প্রত্যেকটা সেটআপের মালিকের বাড়ি, তাহলে আজকে এই যে ফ্যানেদের মধ্যে যে একটা ঝামেলা কেন হবে? আজকে কেউ পাওয়ার মিউজিকের ফ্যান, কেউ বর্মন মিউজিকের ফ্যান, কেউ শুভদীপের ফ্যান, কেউ মামন সাপুরের ফ্যান, কেউ টাইটানিক মিউজিকের ফ্যান। তো এখানে কি দাঁড়িয়েছে, যে যার ফ্যান সে অন্য কোনো সেটআপকে নিয়ে গালিগালাজ করছে। আজকে পাওয়ার মিউজিকের ফ্যান যারা আছে তারা অন্য সেটআপকে গালিগালাজ করছে। আবার যারা বর্মন মিউজিকের ফ্যান তারা কি করছে, পাওয়ার মিউজিকের সেটআপের নামে গালিগালাজ করছে বা আদার্স কোনো সেটআপের নামে গালিগালাজ করছে। যারা মামন সাপুরো মিউজিকের ফ্যান তারাও কিন্তু আবার আদার্স ডিজে সেটআপের মালিকের নামে বা ফ্যানদের নামে কিন্তু গালিগালাজ করছে। তো টাইটানিক মিউজিকের ফ্যান তারাও কিন্তু অন্য সেটআপের নামে গালিগালাজ করছে। এবার পাওয়ার মিউজিকের ফ্যানও তারাও কিন্তু অন্য সেটআপের নামে গালিগালাজ করছে। এই যে ফ্যানেদের মধ্যে যে একটা সমস্যা, এই যে ফ্যানেদের মধ্যে যে একটা ঝামেলা, একে অপরকে গালিগালাজ করা, একে অপরের নামে খারাপ কথা বলা, এই সেটআপ ভালো বাজায়নি, তোর সেটা হেরে গেছে, সে সেটা ভালো বাজায়নি। এই যে দেখো, আমি এখানে কাউকে সাপোর্ট করছি না, এখানে পাওয়ার মিউজিকের যারা ফ্যান রয়েছে তাদেরও দোষ রয়েছে, যারা আদার সেটআপ তাদেরও দোষ রয়েছে। এক হাতে কোনোদিন তালি বাজে না। কেউ যদি গালিগালাজ করে পাওয়ার মিউজিকের নামে, তো পাওয়ার মিউজিকের ফ্যানেরাও তারাও সহ্য করবে না, তারাও গালিগালাজ করছে। তাতে কি হচ্ছে? তাতে আরও ঝামেলাটা বাড়ছে আস্তে আস্তে দিনের পর দিন। তো এই যে অশান্তি, এই যে ঝামেলা, এগুলো করে কি লাভ? এটা করে কি লাভ? আজকে সবই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপ। আজকে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, একে অপরকে যদি সাপোর্ট না করি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিজে সেটআপ তো আরও আস্তে আস্তে খারাপের জায়গায় যাবে, খারাপ দিকে যাবে। একে অপরের সাথে যখন অশান্তি হবে, একে অপরের সাথে যখন ঝগড়া, অশান্তি, ঝামেলা চলবে ফ্যানেদের মধ্যে, তাদের মালিক পক্ষের মধ্যে কিন্তু সেই মনোভাবটা ঢুকে যাবে আস্তে আস্তে। সেই ইফেক্টটা কিন্তু মালিকদের পক্ষে থাকবে, সেই ইফেক্টটা আস্তে আস্তে মালিকের মধ্যে পড়ে যাবে। কারণ মালিকদের মধ্যেও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে কমতে থাকবে। তাতে কি হবে? অশান্তি বাড়বে, ঝামেলা বাড়বে, একে অপরের নামে নিন্দা বাড়বে। আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করা আর হবে না, আস্তে আস্তে কিন্তু ওই ঝামেলাটাই কিন্তু থেকে যাবে। তাতে ফ্যান বেসদের মধ্যেও ঝামেলা বাড়বে। তো যারা এই জিনিসগুলো করছো, যারা পাওয়ার মিউজিকের ফ্যান হোক, বর্মন মিউজিকের ফ্যান হোক, টাইটানিক মিউজিকের ফ্যান হোক, শুভদীপ মিউজিকের ফ্যান হোক, মামন সাপুরের ফ্যান হোক বা মা কালী, জনকার, যাদের যে যার ফ্যান রয়েছে, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা প্লিজ এই ঝামেলা, ফ্যানেদের মধ্যে এই যে কন্ট্রোভার্সি, ফ্যানেদের মধ্যে যে একটা ঝামেলা, অশান্তি, এইগুলোকে প্লিজ প্লিজ তোমরা স্টপ করো। যে সেটআপ আপডেট করছে, যার যাকে ভালো লাগে তুমি তার নামে ভিডিও বানাও, যার যাকে ভালো লাগে তুমি তার নামে বলো। অন্য কোনো সেটআপের নামে গালিগালাজ, নিন্দা, খারাপ কথা, কটূক্তি কথা বলো না। যে যার ভিডিও বানাচ্ছে বানাক না। তুমি যদি তার ফ্যান হয়ে থাকো তাহলে তুমি তার ভিডিও বানাও না, অবশ্য কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো সেটআপকে উল্লেখ করে, কোনো সেটআপকে নাম করে তাকে গালিগালাজ করার দরকার নেই, কোনো ফ্যানেদের গালিগালাজ করার দরকার নেই, কোনো সেটআপকে ছোট করার দরকার নেই। আমি আজকে নিজে দাঁড়িয়ে, আজকে আমি একজন ইউটিউব চ্যানেলে এসে আমি তোমাদের কাছে এই কথা বলছি কেন? তোমরা আমাকে হয়তো অনেকে কমেন্ট করবে, যারা তুমি পাওয়ার মিউজিকের ভিডিও বানাও, শুধু পাওয়ার মিউজিকের ভিডিও বানাও। দেখো, আমি এই কারণে শুধু পাওয়ার মিউজিকের ভিডিও বানাই, আমার কাছে পাওয়ার মিউজিকের সবসময়ের জন্য আপডেট থাকে।
এবার আদার সময় যদি অন্য কোনো সেটআপের মালিক যদি আমাকে আপডেট দেয়, অন্য কোনো সেটআপের মালিক যদি আমাকে বলে যে তুমি আমার আপডেটগুলো দাও, আমি তাতে রাজি আছি আপডেট দিতে, আমার কোনো প্রবলেম নেই। অন্য কোনো সেটআপের মালিক যদি বলে আমার আপডেটগুলো তুমি সবসময়ের জন্য আপডেট দাও, তাতে আমার কোনো প্রবলেম নেই, আমি প্রত্যেকটা সেটআপের আপডেট দিতে রাজি আছি। কিন্তু এই যে অশান্তি, এই যে ঝামেলাটা, এটা প্লিজ স্টপ হোক নিজেদের ফ্যানেদের মধ্যে। আজকে সবাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাড়ি, আজকে কোনো বাইরের স্টেটের সেটআপের সঙ্গে ঝামেলা নয়, আজকে নিজেদের ঘরের সেটআপের সঙ্গে সবার সঙ্গে একটা ঝামেলা রয়েছে, সবার ফ্যানেদের মধ্যে একটা অশান্তি রয়েছে। কেন? আজকে এই অশান্তিটা দিনের পর দিন প্রত্যেকটা সময় কিন্তু আস্তে আস্তে করে বেড়ে চলেছে নিজেদের মধ্যে। কেন রে বাবা? হ্যাঁ, সে ভালো বাজিয়েছে, সে খারাপ বাজিয়েছে, দেখো প্রত্যেকটা ফিল্ডে যে একটা সেটআপ ভালো বাজাবে তার কোনো মানে নেই। অনেকে মানুষ অনেক কথা বলবে, বলুক না, সে তার মতো করে বলছে, তার ভাবনা চিন্তা সে সেরকম করে বলছে, কিন্তু নোংরা ভাষায় গালিগালাজ, ছোট করা, এই জিনিসগুলো তো খারাপ। কেন গালিগালাজ করবো? হ্যাঁ, পাওয়ার মিউজিক আজকে ডেভেলপ করেছে, বর্মন মিউজিক আজকে ডেভেলপ করেছে, টাইটানি মিউজিক ডেভেলপ করেছে, মামন সাপুরও ডেভেলপ করেছে, মা কালী জনকা সেও ডেভেলপ করেছে, আস্তে আস্তে করে আপডেট করছে তো আস্তে আস্তে করে তো করছে। হ্যাঁ, যদি এক ধাপ যদি পাওয়ার মিউজিক এগিয়ে যায়, এক ধাপ যদি নিচে অন্য কোনো সেটআপ থাকে, কিন্তু তার দেখা দেখি তো সে তো যাচ্ছে, আপডেট করছে। তাহলে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপের মধ্যে যদি নিজেদের মধ্যে যদি আজকে ঐক্যবদ্ধ না থাকে, নিজেদের সেটআপের মালিকের পক্ষে যদি একজনের পক্ষে যদি ঐক্যবদ্ধ না থাকে, যদি আন্ডারস্ট্যান্ডিং মিল যদি না থাকে, তাহলে কি করে বাড়বে, কি করে আপডেট হবে? আজকে আপডেট একজনকে দেখে আরেকজনকে দেখে কিন্তু শেখে, সে এটা আপডেট করেছে তার দেখে আমরা আপডেট করব। এটাই তো সাউন্ড সিস্টেমের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকা দরকার। আজকে যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে মিলে চলবে কি করে, আর সেটআপ এগোবে কি করে? আমরা ফ্যানেরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে রয়েছি, তাতে তো সেই ঝামেলার ইফেক্ট মালিকদের পক্ষে গিয়ে পড়বে, অবশ্য পড়বে। তা আমরা কি এটা চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপের মধ্যে এরকম ঝামেলা হোক? আমরা কি এটাই চাই? আমরা প্রত্যেকটা ফ্যান কি আমরা এটাই চাই? আস্তে আস্তে আজকে পাওয়ারের ফ্যান তাকে গালি দিচ্ছে, বর্মনের ফ্যান তাকে গালি দিচ্ছে, টাইটানিকের ফ্যান তাকে গালি দিচ্ছে, শুভদীপের ফ্যান তাকে গালি দিচ্ছে, এ এখানে আয়, ও ওখানে আয়, এই যে ঝামেলা, এ ভালো বাজায়নি, ও ভালো বাজায়নি, উমুক হয়ে গেছে, তুমুক হয়ে গেছে, এই জিনিসটা কবে স্টপ হবে? এটা কিন্তু ইমিডিয়েটলি স্টপ করা চাই। যার যাকে ভালো লাগে তুমি তার ভিডিও করো। আমি তো বলছি, কোনো মালিক পক্ষ যদি আমাকে বলে যে তুমি ভাই আমার আপডেটগুলো দাও, আমার সেটা এই জায়গায় গেছে, এই জায়গায় যাচ্ছে, আপডেট দিয়ে দাও, আমি খুশি মনে বলছি, আমি ওপেন বলছি ক্যামেরার সামনে, আমি আপডেট দিতে রাজি আছি। আজকে আমি পাওয়ার মিউজিকের আপডেট দেই এই কারণে যে পাওয়ার মিউজিকের সঙ্গে আমার আপডেটগুলো আমার বরাবরই জানা থাকে, আমার সঙ্গে আপডেটগুলো আছে বলে আমি আপডেটগুলো দিই। আজকে যদি অন্য কোনো সেটআপের, আমি তো আগেও তো টাইটানি মিউজিকের আপডেট দিয়েছি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা দেখো। আমি সব চ্যানেলের ভিডিও দিতে রাজি আছি। কেউ যদি আমাকে বলে আপডেট দেওয়ার কথা, আমি অবশ্যই আপডেট দেবো, আমি আপডেট জানাতেও রাজি আছি। এবং নিজেদের মধ্যে যে একটা ঝামেলা, নিজেদের মধ্যে এই ঝামেলাটাকে প্লিজ তোমরা স্টপ করো। এই ঝামেলাটা কোনো আমাদের বাইরের স্টেটের সেটআপ নয়, আমাদের ঘরের সেটআপ। সবই 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটারের মধ্যে সব সেটআপের মালিকের বাড়ি। একে অপরের মধ্যে আমাদের এই যে রেসারেসি, আমাদের এই যে একটা ঝামেলা, এটা কিন্তু ইফেক্ট পড়ছে প্রত্যেকটা মালিকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আজকের দিনে নেই। আজকে আমরা কিছুদিন আগে দেখলাম মামন সাপুরের মালিক বলেছিল, তো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, তাতে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটা আস্তে আস্তে এগোবে না, আরো আস্তে আস্তে করে কি হবে, খারাপ সম্পর্ক সৃষ্টি হবে। এটাই তো হচ্ছে। আমরা যেমন পাওয়ারকে সাপোর্ট করছি, তেমন বর্মনকে সাপোর্ট করব, টাইটানিককে সাপোর্ট করব। আমি তো একটা সময় টাইটানিক মিউজিকের ভিডিও বানিয়েছি, আমি এখনো বলছি আমি বর্মন মিউজিকের ভিডিও বানাতে রাজি আছি। যদি আপডেট আমাকে কেউ দিয়ে থাকে, আমি বর্মন মিউজিকের ভিডিও বানাবো, বর্মন মিউজিকের আপডেট দেবো, টাইটানিক মিউজিকের আপডেট দেবো, মা মনসাপুরের আপডেট দেবো, মা কালী জনকা তারও আপডেট দেবো। প্রত্যেকটা সেটআপের আমি আপডেট দিতে রাজি আছি। যদি কেউ আমাকে আপডেট দেয়, আমাকে যদি আপডেট না পৌঁছে, আমি আপডেট দেবো কোথা থেকে? আজকে আমি চাই না যে একটা সেটআপের মালিকের সঙ্গে আরেকটা সেটআপের মালিকের একটা অশান্তি হোক। আমরা সবাই চাই যে আজকে পাওয়ার মিউজিকের মালিক, বর্মন মিউজিকের মালিক, টাইটানিক মিউজিকের মালিক মিঠুদা হোক, বা মামন সাপুরের মালিক, বা মা কালী জনকা, আদার্স যতগুলো সেটআপ রয়েছে, প্রত্যেকটা মালিক যখন এক জায়গায় এসে হাসি খুশি কথা বলবে না, সেটা কিন্তু দেখে আমাদের গর্ব মনে হবে, একটা আনন্দ লাগবে, একটা ভালো লাগবে দেখে ওই জিনিসটা। কিন্তু ওই জিনিসটা আমরা পাচ্ছি না, আজকে ওই জিনিসটা পাচ্ছি না। একজন মালিক এখানে দাঁড়িয়েছে, একজন মালিক এখানে দাঁড়িয়েছে, এর মতো আছে, ওর মতো দাঁড়িয়েছে, তাতে কি হয়? তাতে আমাদের নিজের দেখে না খারাপ লাগে যে একজন মালিকের সঙ্গে আরেকজন মালিকের মানে আন্ডারস্ট্যান্ডিং নেই, একটা মিল নেই। আজকে যখন প্রত্যেকটা মালিক যখন এক জায়গায় এসে দাঁড়িয়ে হাসি খুশিভাবে কথা বলবে, আনন্দ করবে না, সেটা দেখে কতটা ভালো লাগবে বলো তো, কতটা ভালো লাগবে। আজকে সব কিছু তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই সেটআপ, প্রত্যেকটা সেটআপ কিন্তু আস্তে আস্তে করে আপডেট করছে, কেউ আস্তে করছে, কেউ আগে এগিয়ে যাচ্ছে।
তাতে তার যে এগিয়ে যাচ্ছে তার দিকে তারাও কি আপডেট করছে না? তারাও করছে। তাহলে কেন এই অশান্তি, কেন এই ঝামেলা? আমি পাওয়ার মিউজিকের ভিডিও বানাই বলে তোমরা অনেকেই বারবার করে কমেন্ট করো তুমি শুধু পাওয়ারের ভিডিও বানাও। আমার কাছে পাওয়ারের আপডেট থাকে বলে আমি বারবার করে পাওয়ার মিউজিকের ভিডিও বানাই। আমি এর আগে টাইটানিক মিউজিকেরও ভিডিও বানিয়েছি, টাইটানিক মিউজিকের নতুন সেটআপ এসেছিল তখনও জানিয়েছি, টাইটানিক মিউজিকের আপডেট দিয়েছি। তো অবশ্য যদি কোনো সেটআপে যদি আপডেট দেওয়ার থাকে তো অবশ্য তোমরা আমাকে জানাও। এমনও বলছি যে আমাকে অন্য সেটআপের মালিক পক্ষ জানিয়ে দিক যে এই আপডেট আমার এই জায়গায় আছে, তুমি এটা আপডেট দিয়ে দাও। আমি অবশ্য জানাতে রাজি আছি, আমি না বলবো না। আমি এখনো ওপেন ক্যামেরায় বলছি আমি আপডেট দিতে রাজি আছি, ভিডিও করতে রাজি আছি, তাতে আমার কোনো অসুবিধা নেই। আজকে একে গালি দিচ্ছে, ও ওকে গালি দিচ্ছে, সে তাকে গালি দিচ্ছে, সে তাকে গালি দিচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। মানে ফ্যানেদের মধ্যে একটা রিসারেসি, একটা ফ্যানেদের মধ্যে একটা ঝামেলা। কেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে কেন এই জিনিসটা হচ্ছে? কেন হবে? কেউ পাওয়ার মিউজিকের নামে বলছে বলুক না, কেউ বর্মন মিউজিকের নামে বলছে বলুক না, আদার সেটআপকে কেন গালিগালাজ করছো? আজকে পাওয়ার মিউজিকের ফ্যানেদের যে দোষ নেই এটা নয়, পাওয়ার মিউজিক ফ্যানেদেরও দোষ আছে, যারা আদার সেটআপের ফ্যান আছে তাদেরও দোষ আছে। এক হাতে কোনোদিন তালি তো বাজে না। একে অপরে যদি মিল না থাকে, একে অপরে যদি গালিগালাজ করি, তাদের দোষ তো সবারই। কেন এই জিনিসটা হবে দিনের পর দিন বাড়বে? তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ এই জিনিসটাকে স্টপ করো। একে অপরের পাশে থেকো, একে অপরকে হেল্প করো। একে অপরকে যেভাবে মিল রাখলে তাহলে কিন্তু একে অপরের সেটআপ মালিকের পক্ষে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। আমরা কিন্তু সবাই চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিজে সেটআপ রয়েছে প্রত্যেকটা মালিকের সঙ্গে কিন্তু একে অপরের একটা ভালো সম্পর্ক হোক, একে অপরের বিপদের মাঝে ঝাঁপিয়ে পড়ুক। একে অপরের সাথে যদি মিল না থাকে আজকে তাহলে আপডেট হবে কোথা থেকে? এর মধ্যে রাগ, ওর মধ্যে রাগ, ওর মধ্যে রাগ, একে গালিগালাজ, ওকে ছোট করা, এই জিনিসটা প্লিজ স্টপ হোক, এটা বন্ধ হোক। এটা নিয়ে কিন্তু আমি ভিডিও করবো বলে অনেকদিন থেকে বলছিলাম। প্লিজ তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ, তোমরা কেউ কাউকে গালিগালাজ করো না, একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে ভালোবাসো। এবং আমরা সবাই দেখতে চাই প্রত্যেকটা মালিক যেন একে অপরের পাশে থেকে হাসি খুশিভাবে একটা কথা বলে। এটা কিন্তু দেখে অনেক শান্তি হবে, অনেক ভালো লাগবে। আর আরও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিজে সেটআপ আরও আপডেট করবে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ, যে যেখান থেকে ভিডিওটাকে দেখছো তাদেরকে একটাই অনুরোধ করছি, তোমরা প্লিজ এই জিনিসটাকে আর বাড়িও না, এই জিনিসটাকে কম করো। ফ্যানেদের মধ্যে থাকাটা দরকার, ফ্যানেদের মধ্যে ভালোবাসা থাকা দরকার। মালিক পক্ষকে এক জায়গায় হতে দাও, মালিক পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, এটা কিন্তু আমরা সবাই চাই।